ছানার জন্য আমি 1 গ্যালন হোল মিল্ক নিয়েছি। এখানে 1 গ্যালন মানে দেশে 4 লিটার দুধ আর কি। আর আমি এখন এই দুধের সাথে মেশাবো 1 কাপ হুইপ ক্রিম। এই হুইপ ক্রিমটা মেশালে যেটা হয়, মিষ্টিটা আমাদের অনেক সফট হবে। আর যদি হুইপ ক্রিম না থাকে তাহলে হাফ কাপ মতো বাটার আপনারা দুধের সাথে মিশিয়ে নেবেন। এই দুধটা যখন বলক আসবে তখন আমি 1 কাপ মতো সিরকা দিয়ে দেব এবং তখন দুধটা ফেটে যাবে। আমাদের দুধে অলমোস্ট বলক চলে আসতেছে, আর হয়তো 2-3 মিনিটের মধ্যে চলে আসবে। আমি একটু নেড়ে দিচ্ছি যেন নিচে না পড়ে যায়। দুধের মধ্যে বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন। বেশ কয়েকবার বলক হলে এখন আমি 1 কাপ সিরকা অল্প অল্প করে দিব আর দেখব কখন দুধটা ফেটে যায়। আমি প্রথমে হাফ কাপ দিলাম, হালকাভাবে, মনে হচ্ছে আর একটু লাগবে। সুন্দর হয়ে ফেটে গেছে, দেখতেই পাচ্ছেন। যখন দেখব যে আমরা সবুজ এই পানিটা বের হয়েছে, তার মানে আমাদের দুধটা ভালোভাবে ফেটে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। পারফেক্ট। হয়ে গেল আমাদের ছানা। এখন এটাকে পানির মধ্যে ভালোভাবে ছেঁকে নেব। আমি ছানাগুলোকেও ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, তাহলে ভিনেগারের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এটাকে ভালো করে ছেঁকে এটা এইভাবে 30 মিনিটস রাখলেও হয়। ভালো করে ছাঁকলে আর সারা রাত রাখার দরকার নাই। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সবটুকু পানি ছড়িয়ে ফেলতে হবে। আমি ছানাটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম, তার ফলে ছানা থেকে সব পানিগুলো ঝরে গেছে এবং দেখেন কত সুন্দর ঝরঝরা ছানাটা হয়েছে। আর মিষ্টির ক্ষেত্রে ছানাটা খুব ভালোভাবে সুন্দরভাবে ছানা থেকে পানিটা ঝরিয়ে ফেলতে হবে। ছানা যদি ঝরঝরা না হয় তাহলে মিষ্টিটা ভালো হবে না।